আজকে কি রান্না হচ্ছে সেটা না হয় পরেই বললাম। চলেন একটা মসলা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে কয়েকটা আদা টুকরো আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি সরিষা। তারপর সবকিছু খুব ভালোভাবে আমি পাটার মধ্যে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারেন। তারপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে ১ মিনিটের মতো ভেজে নিব, জাস্ট কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তারপর ওই যে বেটে রেখেছিলাম না, ওই মসলাটা দিয়ে সাথে একটু লাল মরিচ বাটাও দিয়ে দিলাম। মসলাটা কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করব। তারপর এখানে আমি ১ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আর কি একটু হাতে সময় নিয়ে মসলাটা কষাবেন, কারণ হচ্ছে যে কোনো একটা রেসিপি তৈরি করার ক্ষেত্রে মসলাটা যত বেশি ভালোভাবে কষানো হয় ওই রান্নাটা কিন্তু তত বেশি মজা হয়। তারপর এখানে ১ কাপ, না না সরি, ২ কাপের মতো পানি ব্যবহার করেছি। আর এই যে একটা দেখতে পাচ্ছেন লাল মরিচগুলো, এগুলো এখানে আমি প্রায় ৭ থেকে ৮টা ব্যবহার করেছি। মাঝখানে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। ও হ্যাঁ, ইলিশ মাছগুলো কিন্তু আগে থেকেই কিছু সময়ের জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চুলার জাল একদম হাই হিটে রেখে ৫ থেকে ৬ মিনিট মাছগুলোকে জাল করে নেয়ার পর আলাদা করে নিতে হবে। গ্রেভিটা কতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী পানিটা টানিয়ে নিয়ে মাছের উপরে মশলাটা দিয়ে দিব। তারপর ২ মিনিটের মতো জাল করে নিলেই আজকের রেসিপি একদম ডান। সর্ষে ইলিশের ঘ্রাণ সারা বাড়িতে ছড়িয়ে গিয়েছিল। কখন রান্না শেষ হবে, কখন খাবো আর যেন তরসই ছিল না। রান্না শেষ না হতে হতেই আমার মেয়ের জন্য আমি ১ পিস মাছ নিয়ে চলে এসেছিলাম। আমার মেয়েও ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারছিলাম না। শুধুমাত্র এই গ্রেভিটা দিয়েও আপনি ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এতটাই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।